বাইক ব্যবহারের সফরে আমি দুটো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেছি। এক হচ্ছে মুতুল, যেটা আমাকে আমার বাইকের সুজুকি কোম্পানি থেকে বলেছিল ওই তেলটাই ব্যবহার করতে। এরপরে তাদেরই সার্ভিস সেন্টারে ইসি স্টার পাই, এরপর ওটা ব্যবহার করা শুরু করি। তো যাই হোক, এখন ভাবলাম যে তাদের শোরুম থেকে বের হয়ে বাইরে কোথা থেকে আর কোনো একটা অন্য ব্র্যান্ডের তেল ব্যবহার করা যাক, তাই এই ইঞ্জিন অয়েলটা নেওয়া। ইঞ্জিন অয়েলটা হচ্ছে সেল অ্যাডভান্স 20W40। যদিও আমার সুজুকি হায়াতে ইপিতে অনার ম্যানুয়ালে দেওয়া আছে 10W40, কিন্তু সেল অ্যাডভান্সে 20W40 10W40 পাওয়া যায় না। ওটা সম্ভবত কি বলো এটাকে, সিনথেটিক সিনথেটিক অয়েলগুলোতে পাবেন 10W40। এছাড়া মিনারেলে যেতে হলে আপনাকে 20W40, 10W30, তারপরে 2050 এগুলো পেয়ে যাবেন মিনারেলে সেল অ্যাডভান্স। যাই হোক, এখন এটা অরিজিনাল না ডুপ্লিকেট, যেহেতু আমি র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড থেকে অর্ডার করেছি, তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, তো এটা অরিজিনালি আসার কথা, এটা ডুপ্লিকেট আসার সম্ভাবনা খুবই কম। আর এটা হাতে পাওয়ার পরে আমার কাছে এটাকে অরিজিনালি মনে হচ্ছে, কারণ যতটুকু জানি বোতলগুলা নতুন থাকবে। এটা একটু মোটামুটি টাইপের স্ক্র্যাচ আছে, বাট নতুনই। আর তাছাড়া হলোগ্রাম কিউআর কোড স্ক্যান করলাম, স্ক্যান করার পরে কি হবে, এখানে স্ক্র্যাচ দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করেছি। যাক, কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই লেখাগুলো দেখতে পাবেন, আর এই লেখাগুলোর সাথে মিলা পানি হচ্ছে এটা অরিজিনাল না ডুপ্লিকেট, মানে কি জন্য দিয়েছে আমি নিজে শিওর না। তো যাই হোক, যেহেতু কোম্পানি থেকে অর্ডার করেছি, র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড এটা ইম্পোর্ট করে বাংলাদেশে, সো তাদের ওয়েবসাইট থেকে যেহেতু নিয়েছি, এটা কোনোভাবে 2 নম্বর হওয়ার কথা না। যাই হোক, ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি হায়াতে রাখে, ও অরিজিনাল তো মনে হচ্ছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, তো এই ইঞ্জিন অয়েলটা যখন আমার প্রিয় বাইকে রিফিল করব, তখন অবশ্যই এটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে থাকবেন আমাদের, ধন্যবাদ। তো যাই হোক, ছেঁড়া ছেঁড়া ভাব, মানে ছিঁড়ে যাচ্ছে সব। যাই হোক, যেহেতু আমি শেল অ্যাডভান্সের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, কাজেই আমি এটাকে অত একটা সন্দেহের চোখে আমি দেখছি না। যাই হচ্ছে কি হচ্ছে এটা আমি নিজেও জানি না, কারণ একটা ভেজাল ইঞ্জিন অয়েলের বোতল বা ইঞ্জিন অয়েল ধরাটা এটা বেশ টাফ। আই থিঙ্ক এটা ল্যাব টেস্ট ছাড়া সম্ভব না, না আমার মতে। অন্য কোনো ওয়ে আছে কিনা জানি না, তবে যতটুকু বলে টেকনিশিয়ানরা বা আরো দক্ষ রাইডাররা, তাদের কথা অনুযায়ী বিষয়টা একটু ভিন্ন হতে পারে। তো এখন যেটা মেন, যেটা আমি মনে করি ক্যাপটা খোলার, এটা প্রত্যেকটা ঘাট, প্রত্যেকটা ঘাটের সাথে লেগে থাকার কথা, এটা লেগে আছে। বেশ জোরে টুইস্ট করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ডুপ্লিকেট কি ডুপ্লিকেট না, এটা আপনি আমি আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো না। এই জন্য আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, বলে ভিডিওটা শেষ করে দেবো, সেটা হচ্ছে আপনারা এই সমস্ত ইঞ্জিন অয়েল কোনো, মানে কোনো নির্দিষ্ট কোম্পানি ইম্পোর্ট করে এবং তাদের ডিস্ট্রিবিউটর আছে, বা তারাই হচ্ছে গিয়ে দোকান দোকানে সেল করে থাকে, আপনি তাদের থেকে কিনবেন। যেমন সেল অ্যাডভান্সের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে বাংলাদেশে। মবিলেরও সম্ভবত আছে, মতুলের আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। যদি কেউ পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও কিছু আছে, ওগুলোরও পেয়ে যাবেন। মানে মোট কথা যেগুলো দেখবেন অ্যাভেইলেবল বেশি আছে, মানে একটা নির্দিষ্ট কোম্পানি সেটাকে ইম্পোর্ট করতেছে, সেই
তেলই ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি বোতলটা এই জন্যই ব্যবহার করতাম, শুনেছি বোতল নাকি সবচেয়ে বেশি ডুপ্লিকেট 2 নম্বর হয়ে থাকে। কিন্তু আমি এতদিন যে ব্যবহার করেছি বোতল বোতল আমি মনে টোটাল 3টা ক্যান মনে ইউজ করেছি। তো আমি যে বোতলগুলো ব্যবহার করতাম ওটা সম্পূর্ণই সুজুকির সার্ভিস সেন্টার থেকে কেনা। ওই বোতল তেলটাও কোনোভাবেই 2 নম্বর হওয়া মানে প্রশ্নই আসে না, বিকজ সুজুকি তাদের বাইকগুলোতে ওই সমস্ত তেলই রেকমেন্ড করে। এখন তারাই যদি ভেজাল তেল এনে যদি তাদের ইঞ্জিনের সর্বনাশ করে, তাহলে তাদেরই কিন্তু কোম্পানির 12টা বেজে যাবে মানে সার্ভিস দিতে দিতে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সকলে আল্লাহর হেফাজতে থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।